হ্যালো বন্ধুরা, আপনাদের সকলকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাই। বন্ধুরা, আপনাদের পিএম কিষানে ১৭তম কিস্তির টাকা আজকে আপনাদের উত্তরপ্রদেশে বারাণসী জেলা থেকে প্রধানমন্ত্রী ৫টা দিক থেকে আপনাদের ছাড়বে। এর মধ্যে আপনাদের আজকে সবার মোবাইলে একটি করে এসএমএস পাঠানো হচ্ছে। সেই এসএমএসে আপনাদের কি বলা হয়েছে, এর সাথে আপনাদের আজকে অনেক কৃষকদের অ্যাকাউন্টের স্ট্যাটাস, অনেকে আপনাদের এফটিও প্রসেস ইয়েস হয়ে গেছে, অনেকে এফটিও প্রসেস নো দেখাচ্ছে, অনেকে আবার ইফ অ্যানি বলে একটা অপশানও দেখাচ্ছে। তো আপনাদের প্রত্যেকটা স্ট্যাটাসে কি দেখাচ্ছে আজ পর্যন্ত, তো চলুন এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সমস্ত ডিটেলসে জানাবো। তার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করবো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন এই ধরনের নতুন কিছু আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আজকে সকাল থেকে আপনাদের একটি করে এসএমএস পাঠানো হয়েছে। এখানে দেখুন, এই যে এসএমএসটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা আপনাদের হিন্দিতে এসেছে, আমি আপনাদেরকে বাংলায় অনুবাদ করে দেখাচ্ছি। এখানে দেখুন, আপনাদের বলা হয়েছে যে মাননীয় প্রধানমন্ত্রী উত্তরপ্রদেশে বারাণসী থেকে 18/6/24 তারিখে বিকেল 5টায় প্রধানমন্ত্রী কিষাণ যোজনার ১৭তম কিস্তি প্রকাশ করবেন। এবং আপনাদের ওয়েবকাস্ট, এই যে আপনারা ওয়েবসাইটের লিঙ্কটা দেখতে পাচ্ছেন, এই লিঙ্কে গিয়ে আপনারা কিন্তু পুরো আপনারা প্রোগ্রামের ডিটেলসটা এবং আপনার ভিডিও আপনারা পেয়ে যাবেন। এই ওয়েবসাইটে গিয়ে আপনারা কিন্তু লাইভ দেখতে পারবেন। আচার্য শিবরাজ সিং চৌহান, কেন্দ্রীয় ক্যাবিনেট মন্ত্রী কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের মাধ্যমে প্রদত্ত লিঙ্কে প্রোগ্রামে যোগদানের জন্য আপনাকে আন্তরিকভাবে আমন্ত্রণ জানানো হচ্ছে। অর্থাৎ আপনাকে ইনভাইট করা হচ্ছে যে আপনাদের প্রোগ্রামটা হচ্ছে সেই প্রোগ্রামটা দেখানোর জন্য। এটা কিন্তু আপনারা বুঝতেই পারছেন যে আপনাদের 5টা দিকে কিন্তু আপনাদের পিএম কিষাণের টাকা কিন্তু ছাড়া হবে। এর সাথে আপনাদের অনেক কৃষকের অ্যাকাউন্টের স্ট্যাটাস আজকে কিন্তু পরিবর্তন হয়েছে। আজকে অনেক কৃষকের স্ট্যাটাস কিন্তু আলাদা রকমও দেখাচ্ছে। তো সবার প্রথম আপনার পিএম কিষাণের অফিসিয়াল ওয়েবসাইট আসবেন। এই ওয়েবসাইটের লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা ডাইরেক্ট ওই লিঙ্কে ক্লিক করে এই পেজে চলে আসবেন। এবং আপনারা অবশ্যই নিচে ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের সাথে যুক্ত হয়ে যাবেন, ওখান থেকে আপডেট এবং লিঙ্ক সবার আগে পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই পেজে আসার পর একটু নিচে আসবেন। নিচে আসার পর এখানে দেখুন নো ইউর স্ট্যাটাস বলে একটা অপশন রয়েছে, এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন রেজিস্ট্রেশন নাম্বারটা বসাবেন, ক্যাপচারটা তার পাশে বসাবেন, দিয়ে গেট ওটিপি অপশনে ক্লিক করবেন। আপনার আধারের সাথে যে নাম্বারটা লিঙ্ক করা আছে সেই নাম্বারে একটা ওটিপি আসবে। ওটিপি বসানোর পর সাবমিট অপশনে ক্লিক করবেন। তো বন্ধুরা, এখানে দেখুন সবার নিচে আপনার লেটেস্ট ইনস্টলমেন্ট ডিটেলসে ঘরে চলে আসবেন। এখানে দেখুন আপনাদেরকে আগের দিন জানিয়েছিলাম যে আপনাদের এফটিও প্রসেসটা ঘরে আপনাদের অনেক কৃষকের স্ট্যাটাস কিন্তু নো ছিল। আজকে এখানে দেখুন এখানে দেখুন আমি ১৭তম ইনস্টলমেন্টটা সিলেক্ট করে নিয়েছি, আর এখানে এফটিও প্রসেসটা এখানে কিন্তু ইয়েস চলে যায়। তো আপনাদের আজকে কিন্তু অনেক কৃষকের কিন্তু স্ট্যাটাস এফটিও প্রসেস এখন পর্যন্ত ইয়েস কিন্তু চলেছে। যদি ইয়েস থাকে সেক্ষেত্রে জানবেন যে আপনারা 100% টাকা পেয়ে যাবেন। এর সাথে বন্ধুরা এখানে দেখুন আপনাদের আরও একটা অপশন দেখাচ্ছি। এখানে দেখুন এলিজিবিলিটি স্ট্যাটাস, তার নিচে দেখুন রিজন অফ ইন এলিজিবিলিটি ইফ অ্যানি বলে একটা অপশন থাকবে। এই অপশনটা যদি আসে সেক্ষেত্রে অবশ্যই এটাকে ভালো করে দেখবেন যে আপনাদের এই অপশনটা যদি আসে সেক্ষেত্রে আপনাদের স্ট্যাটাসে কোনো কিছু প্রবলেম থাকলে তবে কিন্তু এই মাঝের অপশনটা আসে। এবং আপনাদের স্ট্যাটাসটা কী সমস্যা থাকে, কি সমস্যা রয়েছে সেই স্ট্যাটাসে, সেটা কিন্তু আপনাদের ওখানেই বলে দেবে, সেটাও কিন্তু আপনাদেরকে দেখাবে। তো এখানে দেখুন এই কৃষকের এফটিও প্রসেসটা এখানে নো এসেছে ১৭তম ইনস্টলমেন্টের জায়গায়। এবং এখানে দেখুন রিজন অফ ইন এলিজিবিলিটি ইফ অ্যানি বলে এই অপশানে দেখুন এখানে আপনাদের ডেট লেখা থাকবে, ইন এলিজিবিলিটি কবে থেকে। আর এখানে সবার নিচে এখানে রিজন অফ ইন এলিজিবিলিটি, এই যে অপশানটা আপনারা দেখতে পাচ্ছেন নিচের অপশানটা, এখানে আপনাদের কী কারণে আপনারা ইন এলিজিবল সেটা কিন্তু আপনাদের এখানে কারণটা দেখাবে। যদি এই ঘরটা ফাঁকা থাকে সেক্ষেত্রে আপনাদের অসুবিধা নেই, আপনাদের টাকা কিন্তু ঢুকবে। যদি এখানে কিছু লেখা থাকে সেক্ষেত্রে আপনাদের স্ট্যাটাসে কিন্তু সমস্যা রয়েছে। এর সাথে বন্ধুরা আরেকটা স্ট্যাটাস দেখায়, এখানে দেখুন লেটেস্ট ইনস্টলমেন্ট ডিটেলস। এখানে এই কৃষকের ফার্স্ট পেমেন্ট ঢুকছে। এখানে দেখুন এফটিও প্রসেস এখানে নো হয়েছে এবং পেমেন্ট স্ট্যাটাস দেখুন আরএফটি সাইন বাই স্টেট ফর ফার্স্ট ইনস্টলমেন্ট দেখাচ্ছে। কৃষকের কি হয়েছে, এই কৃষক কিন্তু টাকা পাবে না যেহেতু আপনাদের এটা ইন এলিজিবল। এখানে দেখুন একটু নিচে আসবেন, এখানে ইন এলিজিবিলিটি জায়গায় এখানে আপনাদের রিজনটা দেখিয়ে দিচ্ছে ইন এলিজিবল ডেথ পার ইনঅ্যাক্টিভ। অর্থাৎ এই কৃষকের যে অ্যাপ্লিকেন্টটা রয়েছে তিনি হয় মারা গেছেন, নাহলে আপনার সেই অ্যাপ্লিকেন্টটা কিন্তু ইনঅ্যাক্টিভ হয়ে গেছে। অর্থাৎ পিএম কিষানের যে অ্যাকাউন্টটা রয়েছে সেই অ্যাকাউন্টটা কিন্তু পুরোপুরিভাবে ইনঅ্যাক্টিভ আছে। আপনাদেরকে বারবার আগেও বলেছিলাম যে ইকেওয়াইসি আপনাদের ব্যাংকের সাথে আধার লিঙ্ক, এই দুটো কাজ যদি আগে থেকে না করেন সেক্ষেত্রে আপনাদের ইনঅ্যাক্টিভের আওতায় চলে আসবেন আপনাদের অ্যাকাউন্টগুলো। আপনাদের সেই অ্যাকাউন্টগুলো আদৌ সেই ব্যক্তি বেঁচে আছেন কি না সেটা কিন্তু দেখার জন্য সরকার থেকে এই সমস্ত ভেরিফিকেশনগুলো আগে থেকে করে। তো বন্ধুরা, আপনাদের আজকে কিন্তু অনেক কৃষকের অ্যাকাউন্টে কিন্তু স্ট্যাটাস পরিবর্তন এসেছে এবং ইফ অ্যানি বলে যে স্ট্যাটাসটা আপনাদেরকে এখন দেখাচ্ছে সেটা অবশ্যই চেক করে দেখুন আপনাদের সেই স্ট্যাটাসটা এসেছে কিনা। যদি আসে সেক্ষেত্রে অন্য কোনো স্ট্যাটাস দেখালে বা সেই ঘরটা যদি আপনাদের ফাঁকা থাকে সেক্ষেত্রে আপনাদের অসুবিধা নেই, আপনাদের 100% টাকা ঢুকবে। যদি কোনো কিছু দেখায় সেক্ষেত্রে আপনাদের অসুবিধায় কিন্তু পড়তে হবে। আপনাদের জানিয়ে দেবো, আপনাদের আজকে টাকা ঢোকার পর 2 থেকে 3 দিনের মাথায় জানিয়ে দেবো আপনাদের কী করতে হবে যাদের স্ট্যাটাসে ওই ঘরটা কোনো কিছু লেখা দেখাচ্ছে। যদি আপনাদের অন্যরকম স্ট্যাটাস দেখায় সেক্ষেত্রে আপনারা অবশ্যই নিচে ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের সাথে যুক্ত হয়ে আমাকে পার্সোনালভাবে এসএমএস করে পাঠাতে পারবেন। সবার শেষে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করবো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন এই ধরনের নতুন কিছু আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, পরে ভিডিওতে দেখা হচ্ছে এরকমই নতুন কিছু আপডেট নিয়ে।